আমি সেই গাছের ডালটি হাতে নিয়ে দূরে ছুঁড়ে মারি আর মনে মনে বলি, রেশমিপুরী যখন আমাকে এতটা ভালোবাসে আমিও তাকে ভালোবাসবো। কিন্তু আমি তাকে কি করে বলবো আমি তাকে ভালোবাসতে চাই? আমি ভাবি আগামীকাল রেশমিপুরীকে আমি স্মরণ করব সেই দিঘির পাড়ে, যেখানে কিনা তার সাথে আমার প্রথমবার দেখা হয়েছে। রেশমিপুরী যাওয়ার পর আমি সেই জঙ্গল থেকে বাড়িতে ফিরে আসি। আমার হাতে ডালটা না দেখতে পেয়ে হাফেজ সাহেব আমার কাছে জানতে চায় কি হয়েছিল। আমি তাকে সবটা খুলে বলি, আর এটাও বলি আমি রেশমিপুরীর সাথে থাকতে চাই। আমি চাই সে আমার জীবনে সবসময় থাকুক, যেমনটা আপনার জীবনে একটি পরী আছে ঠিক তেমন ভাবে। এটা শুনে বাবা খুব রেগে যায় আর আমাকে মারতে আসে। আমি বাবাকে বলি, সে যদি না থাকতো তাহলে আমি আজকে আর ফেরত আসতাম না। বাবা, কি ভুল ছিল তার? এটাই তো, সে আমাকে ভালোবাসে। হাফেজ সাহেব আমার বাবাকে বলে, হাসান ওর জায়গা থেকে ঠিক আছে, কারণ ওর জীবন রেশমিপুরী বাঁচিয়েছে। রেশমিপুরী সেখানে যদি উপস্থিত না হতো তাহলে সে জিনরা হাসানকে খুব ভয়ানক মৃত্যু দিত। হাফেজ সাহেব আমাকে বলেন, ঠিক আছে তুমি তার সাথে থাকতে পারো, তবে একটা শর্ত আছে। আমি হাফেজ সাহেবের কাছে জানতে চাই কি শর্ত। দেখো হাসান, রেশমিপুরীকে তুমি যদি ভালো করতে পারো, তাকে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করাতে পারো, সব সময় তুমি তাকে সৎ পথে রাখতে পারো, আর তার মাধ্যমে মানুষের উপকার করতে পারো, তাহলে তোমরা দুজন এক হতে পারো। রেশমিপুরী হচ্ছে পরীদের রানীর মেয়ে, তার ভেতরে অনেক শক্তি আছে। তুমি ওর মাধ্যমে অনেক মানুষের উপকার করতে পারো। তোমরা দুজন যদি একসাথে এই ধর্মের রাস্তায় চলো আর খারাপ জিন তার হাত থেকে মানুষদের উদ্ধার করো, তাহলে তোমরা একসাথে থাকতে পারো। কিন্তু তোমরা কখনোই একে অপরের সাথে মিলন করতে পারবে না, কারণ সেটা প্রকৃতির বিরুদ্ধে। তোমরা শুধু একে অপরকে মন থেকে চাইতে পারবে। তুমি তো জানো হাসান, আমার বউটাও একজন পরী, কিন্তু আমরা কখনোই শারীরিক সম্পর্ক করিনি একে অপরের সাথে। শরীরকে ঘিরে ভালোবাসা হয় না, আমরা একে অপরকে মন থেকে ভালোবাসি। তুমিও যদি এরকম পারো তাহলে তোমরা অবশ্যই একসাথে থাকতে পারো, আর যদি না পারো তাহলে আমি বলবো তুমি তাকে তোমার থেকে দূরে সরিয়ে দাও। এখন কি করবে সেটা একান্ত তোমার ভেতরে। আমি হাফেজ সাহেবকে বলি, আমিও আপনার মতো তাকে মনে মনে ভালোবাসবো, আর দিনের রাস্তায় চলবো, আর আপনার মতোই মানুষদের উপকার করব যতদিন বেঁচে থাকবো। হাফেজ সাহেব আমাকে বলে, কিন্তু তোমাকে একটি মানুষের মেয়েকে বিয়ে করতে হবে, কারণ বিয়ে আমাদের জন্য ফরজ। হাফেজ সাহেব আমাকে বলে, আমি কিন্তু 2টি বিয়ে করেছি। একটি আমার পরী বউ, যাকে কিনা তোমরা সেদিন দেখলে, আরেকটি বউ আছে আমার, যে কিনা ঘরে থাকে, সে একজন মানুষের মেয়ে। আমি তার থেকে অনুমতি নিয়ে এই পরীটাকে বিয়ে করেছিলাম। আমার মানুষ বউ তাকে মেনে নিয়েছে। তুমি আগে রেশমিপুরীর সাথে এ বিষয়ে কথা বলো, এরপরে বলবে তুমি তাকে ভালোবাসবে, কিন্তু মনে মনে, আর তার জন্য তাকে পুরোপুরি আল্লাহর পথে চলতে হবে। তুমি রেশমিপুরীকে এটাও বলবে তুমি রেশমিপুরীকে বিয়ে করবে, কিন্তু তার আগে তুমি আরেকটি মানুষ মেয়েকে বিয়ে করবে। তুমি মানুষের মেয়ের সাথে সংসার করবে, পাশাপাশি তার সাথে সংসার করবে, যেমনটা কিনা আমি করি। এসব বলার পরেও যদি রেশমি তোমাকে বিয়ে করতে চায়, তাহলে তুমি তাকে চোখ বুঝে বিয়ে করতে পারো। আমি নিচে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। আমি হাফেজ সাহেবকে বলি, ঠিক আছে, আজ রাতে আমি তার সাথে কথা বলবো। সেদিন রাত 1টা বাজে। আমি আমার ভাইটাকে নিয়ে সেই দিঘির পাড়ে যাই। সেখানে গিয়ে আমি রেশমিপুরীকে বারবার স্মরণ করি, যাতে সে আমার সাথে দেখা করতে আসে। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি দিঘিটা থেকে উঠে আসলো রেশমিপুরী। সে তো আমাকে দেখে অনেক খুশি। আমি তাকে বলি, আমি তোমাকে ভালোবাসবো আর তোমাকে বিয়ে করব, কিন্তু আমার শর্ত আছে।